হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যেখানে কিন্তু এ সপ্তাহে যে কর্মক্ষেত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছে, এই কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, সঙ্গে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এখনও পর্যন্ত আবেদন চলছে। তো এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখব। তো যদি আপনারা কেউ একদমই নতুন হয়ে থাকেন, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো ইতিমধ্যে আমাদের কর্মক্ষেত্র পত্রিকা, এটা আমরা সকলেই জানি, যেটা কিন্তু বুধবার করে প্রকাশিত হয়। তো এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, যেখানে দেখতে পারবেন রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে টোটাল এক কথায় স্বাস্থ্য দপ্তরে পশ্চিমবঙ্গের মধ্যেই 3000 পোস্টে নার্স নিয়োগ চলছে। যদি আপনারা কেউ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নার্সের যে সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেটটি হয়, সেটি যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই সকল পোস্টগুলি আবেদন করে নিতে পারবেন। আর আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। যদি কেউ এই সকল নার্স চাকুরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে কিন্তু আবেদন যে চলছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3000 শূন্যপদ। এর সঙ্গে কমিউনিটি হেলথ অফিসার পদে, যেটা কিন্তু একটু হায়ার কোয়ালিফিকেশন লেভেলের যে যোগ্যতা, সেটা কিন্তু প্রয়োজন। তো এই কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। তার মধ্যেও কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনার জেলায় চলছে, সেটা হচ্ছে ভলেন্টিয়ার্স নিয়োগ চলছে। টোটাল 5000-এর মতো শূন্যপদ কিন্তু রয়েছে। যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করতে পারেন, সেক্ষেত্রে আবেদনটি করে নেবেন। এই যে ভিডিওগুলি রয়েছে, সমস্ত রকম লিঙ্ক কিন্তু এই ভিডিওটির নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এক কথায় ডিটেলস ভিডিও, অনেকে বলছেন ডিটেলস ভিডিও দিতে। তো ইতিমধ্যে দেখুন ভলেন্টিয়ার্স পোস্টে যে নিয়োগ চলছে, এ নিয়ে ডিটেলস ভিডিও করাই রয়েছে অলরেডি। এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে আবেদনগুলিও করে নিতে পারেন। কী করে আবেদন করতে, সমস্ত রকম প্রসেস অলরেডি দেওয়া রয়েছে। এরপরে দেখুন আপনাদের জেলায় অঙ্গনওয়াড়ি দপ্তরে 8 পাশে হেল্পার ও সহায়ক নিয়োগ চলছে। ঠিক আছে, 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু, যেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি যে সকল দপ্তরগুলি রয়েছে, অঙ্গনওয়াড়িতে আপনাদের এই নিয়োগটি করা হবে। আপনাদের নিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি এই সকল চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন অঙ্গনওয়াড়ি দপ্তরে, অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর পোস্টের নাম লিখবেন। এতে করে আমার সুবিধা হবে আপনার জেলায় কোন সকল পোস্টের জন্য আপনারা এই ভিডিওগুলি খুঁজছেন। আমি এই নিয়ে সঙ্গে সঙ্গে একটি ভিডিও বানিয়ে দেবো। তো এরপরে দেখবেন নিজ পঞ্চায়েতে ভিআরপির মতো 15 দিন কাজের জন্য আবেদন চলছে। ইতিমধ্যে ভিআরপি যে কাজটি রয়েছে, 15 দিন কাজ করতে হয়, সেম কিন্তু এখানেও আপনাদের 15 দিন কাজ করতে হয়। আর আপনাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সকল গ্রামগুলি রয়েছে, সেই সকল গ্রামে কিন্তু আপনাদের সার্ভের সঙ্গে বিভিন্ন রকম কাজগুলি করতে হয়। এর সঙ্গে আপনাদের ব্লক অফিসের কাজগুলিও মাঝে মাঝে কিন্তু করতে হবে। এক কথায় ভিআরপি যেমন কাজটি করছে, তেমনই কিন্তু এই সকল কাজগুলি রয়েছে। আপনারা যদি কেউ নিজ গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই সকল কাজগুলি করতে চান, অলরেডি করে নিতে পারেন। তো অনেক দিন বা বহু প্রতিকার পর কিন্তু ভিআরপির মতোই সেম টু সেম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল রিক্রুটমেন্ট যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি বারবার বলছি দেওয়াই রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ডিটেলসে ভালোভাবে জেনে নিতে পারবেন। পরবর্তীতে আরেকটি যে পোস্ট রয়েছে, সেটা কিন্তু আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা কিন্তু আনন্দধারা প্রকল্পের আওতায় যদি আপনারা কেউ চাকরি করতে চান, রাজ্য সরকারের একটি স্থায়ী প্রকল্প যার নাম হচ্ছে আনন্দধারা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে। তবে এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরি। যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি, এক কথায় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এর লিঙ্কও কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি, যাতে করে আপনাদের ডিটেলসে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি দেখতে পারেন। পরবর্তীতে রয়েছে সরকারি গবেষণা প্রতিষ্ঠানে চাকুরি রয়েছে, সরকারি যে সকল গবেষণাগারগুলি রয়েছে সেখানে চাকুরি রয়েছে। এই সকল কিন্তু পার্মানেন্ট চাকুরি। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আবেদনটি করে নিতে পারেন। তো চলো এক নজরে দেখে নেওয়া যায় কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আপাতত কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এই সকল চাকুরি বিজ্ঞপ্তি চলছে। আমি আপনাদের যেটা বলে দিলাম, ভলেন্টিয়ার্স, অঙ্গনওয়াড়ি দপ্তরে চাকুরি, আনন্দধারা প্রকল্পে চাকুরি, সঙ্গে নিজ গ্রাম পঞ্চায়েতে ভিআরপি চাকুরি চলছে, সঙ্গে গ্রুপ ডি চলছে আপনাদের জেলায়, নিজ গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পোস্টেও কিন্তু চাকুরি চলছে। সেই সকল চাকুরি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্স থেকে খুঁজে তারপরে কিন্তু দেখে নেবেন। যারা সরকারি গবেষণাগারে চাকরি করতে চান, প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তাদের কিন্তু এখানে বিশেষ করে সায়েন্স নিয়ে আবেদন করতে হবে। যারা সায়েন্স নিয়ে পড়েছেন, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে আবেদন পড়াশোনা করেছেন, কমপক্ষে 12টি সাধারণত 5টি তপশিলি জাতিতে, 3টি তপশিলি উপজাতিতে, 1টি ওবিসিদের জন্য 2টি
আর্থিকভাবে অগ্রসরের জন্য একটি শূন্যপদ রয়েছে। এভাবে করে কিন্তু শূন্যপদগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে দেখতে পাবেন আর্মিতে 650টি ডাক্তার ইতিমধ্যে নিয়োগ চলছে, যেখানে কিন্তু আপনার যদি কেউ MBBS পাস করে থাকেন সেক্ষেত্রে ইতিমধ্যে পুরুষ 585খানা পুরুষের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলাদের জন্য 65-65খানা এখানে কিন্তু ভ্যাকান্সি দেখতে পারবেন। আর এখানে বিশেষ করে আপনারা যে কাজটি পাবেন সেটা কিন্তু আর্মি ডাক্তার যেটা বলা হয় 650টি টোটাল শূন্যপদ এখানে দেখতে পারবেন। আর এরপর এখানে আপনারা দেখতে পারবেন রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রে টোটাল 3000 নার্স নিয়োগ চলছে, যেখানে কিন্তু 3000 পোস্টে যে নার্স পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পারবেন সুস্বাস্থ্যগুলিতে চুক্তিতে নিয়োগ হবে, মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হতে হবে। এই দুই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির নাম্বার এখানে দেওয়া রয়েছে 286 ক্যাটাগরি অনুযায়ী। সাধারণ যারা জেনারেল হচ্ছেন 780টি, তপশিলি জাতি হয়ে থাকলে 330টি শূন্যপদ, তপশিলি উপজাতি হয়ে থাকলে 90টি, ওবিসি হয়ে থাকলে 150টি। এরপরে ওবিসি হয়ে থাকলে 105টি কিন্তু যে শূন্যপদ শেষ কিন্তু রয়েছে। প্রতিবন্ধীদের জন্য 85-85টি শূন্যপদ এখানে রয়েছে। নার্সিংয়ের জন্য কি লাগবে? BSCC, ঠিক আছে, নার্সিংয়ে লাগবে BSCC, সঙ্গে কমিউনিটি হেলথ প্রোগ্রাম গ্রেটেড সার্টিফিকেট কোর্স আপনাদের লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল প্রার্থীদের নথিভুক্ত থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যে সার্টিফিকেটটি লাগবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। যেখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার এখানে আরেকটা দেওয়া রয়েছে। এক কথা এখানে বিভিন্ন রকম জায়গায় নার্সিং পোস্টে নিয়োগ চলছে, যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে বিভিন্ন রকম। 12 পাস নর্মাল আপনাদের প্রয়োজন, সঙ্গে একটি নার্সিংয়ের সার্টিফিকেট প্রয়োজন, তাহলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। পরবর্তীতে রয়েছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি 322খানা অধ্যাপক, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অফিসার SOT অফিসার অফ প্রফেসর পদে 322 জনকে নেবে দিল্লি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো ইতিমধ্যে এই যে 322খানা শূন্যপদ রয়েছে এটা কিন্তু দিল্লিতে নিয়োগ করা হবে, ঠিক আছে, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়। এটা কিন্তু দিল্লিতে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে নিয়োগ করতে চলেছে। 322খানা কিন্তু শূন্যপদ রয়েছে। টেকনোলজি সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন দিল্লিতে কাজ করার, যদি সুযোগ খুঁজছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এখানে বিস্তারিত কিন্তু আলোচনা করেই দেওয়া রয়েছে। তো বন্ধুগণ, এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে, জাস্ট এই রিক্রুটমেন্টের মধ্যে তেমন কিছু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, জাস্ট এই সকালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাকি আমি ভিডিওর থাম্বনেলে যে সকল ভিডিওর লিঙ্ক আমি আপনাদের বলেছিলাম সমস্ত রকম ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।